একটা চ্যানেলের কিছু বিশ্লেষক বলেন যাদবপুর নিয়ে মুখ্যমন্ত্রীর এই মূল্যায়ন ঠিক নয়, এটা তো সবচেয়ে ক্রিম জায়গা। আমি কালকে বাধ্য হলাম 4টে ভিডিও ছাড়তে। একটাতে লেখা আছে রেড স্যালুট কিষানজি। হু ইজ কিষানজি? 1000 ভারতীয়কে খুন করেছে, পুলিশকে খুন করেছে। যারা রেড স্যালুট কিষানজি বলবে তাদের স্থান কলকাতাতে, যাদবপুরে, পশ্চিমবঙ্গে হবে না। সব ছাড়তে পারি, রাষ্ট্রপ্রেম, সনাতন সংস্কৃতি, দেশপ্রেম ছাড়তে পারবো না। নো কম্প্রোমাইজ। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, লেট বিপিন অধিকারী 8 বছর। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে না। আপনি যাদবপুরে আর্টস বিভাগের হোস্টেলের দেওয়ালে ভারতকে ছোট করে কার্টুন আঁকবেন, যা খুশি লিখবেন, যা খুশি করবেন, আর বাজনা বাজাতে বাজাতে বলবেন আজাদি আজাদি। क्या आजादी? 1947 15 আগস্ট আজাদি হয়ে গেছে। এরপরে তো বিশ্ব জয় করব আমরা, অখণ্ড ভারত হবে, যে স্বপ্ন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখেছিলেন। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি বলবেন, আর টকশোতে গিয়ে এদেরকে সাপোর্ট করবেন। আমি প্রধানমন্ত্রীর কথার প্রতিধ্বনি করে বলি, দিমাগি নকশাল আর এদের যারা চ্যানেলে মিডিয়াতে সাপোর্ট করছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। বাইরের শত্রুদেরকে পরাস্ত করতে গেলে দেশের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করছে তাদের বিরুদ্ধেও কথা বলা দরকার। পায়েলগামে ধর্ম দেখে হত্যা হলে মিছিল করে না, আর অপারেশন সিঁদুরকে চ্যালেঞ্জ করে যারা মিছিল করে তাদের স্থান কলকাতার রাস্তায় হবে না, হবে না, হবে না, হবে না। এটুকু জেনে রাখুন। আসুন 28 তারিখে বিকাল 5টায় আজকে এখানে যেই 24 ঘন্টা 100 দিন পূরণ উপলক্ষে 100 কণ্ঠে বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম গিয়েছে। 28 তারিখ বিকেল 5টায় যাদবপুরে 1 কিলোমিটার র্যাম্প তৈরি হচ্ছে। 10,000 কণ্ঠে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে। আসুন সবাই একসঙ্গে বন্দে মাতরম গাইব, পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইব। প্রথম অংশ নিয়ে ওদের আপত্তি নেই। তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এটা নিয়েই ওনাদের আপত্তি আছে। আপনাদের আপত্তি থাকুক, আপনারা দেখতে থাকুন। ট্রাকগুলোর পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কেন্দ্রীয় সমস্ত স্কিমে যুক্ত হব। আগের মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চিঠির কপি দিয়ে গেছে, মাননীয় মমতা ব্যানার্জি সই করা চিঠি, যে আমি জমি দিতে পারবো না নতুন এয়ারপোর্টের জন্য। আর বিজেপি সরকার কল্যাণীতে 2000 একর জমি চিহ্নিত করেছে নতুন এয়ারপোর্টের জন্য। উড়ান 1 আগের সরকার বলেছিল না করব না। বর্তমান সরকার পুরুলিয়া, মালদা, বালুরঘাট, কুচবিহার এয়ারপোর্টের জন্য উড়ান স্কিমে যুক্ত হয়েছে। আগের সরকার চিকেন নেকে 7টা রাস্তা চেয়েছিল এনএইচ, যে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর কান্ট্রি। চিকেন নেক 7টা রাস্তায় এসএইচ এর হাতে ছিল, স্টেট হাইওয়ে, আমাদের দিয়ে দিন। আমরা আর্মি, এসএসবি, বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন করে আমরা এটাকে প্রোটেক্ট করব। আমরা ওই 7টা রাস্তাই এনএইচ কে দিয়ে দিয়েছি। 61টা রেল প্রজেক্ট
জমি চেয়ে 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 রেলমন্ত্রীরা ফেল করে গেছেন। আমরা জমি দেওয়া শুরু করে দিয়েছি। 61টা রেল প্রজেক্ট, হিলি রেল প্রজেক্ট, লালগড়, গোপীবল্লভপুর, এগরা দাঁতন, দীঘা জলেশ্বর, করিমপুর, তেহট্ট, জলঙ্গি, ডোমকল, রেল মানচিত্রে যেখানেই নেই 61টা। 500টা আরবি আটকে রেখেছিল, রোড ওভারব্রিজ। ওনার ধারণা ছিল ওই আরবি দিয়ে শুধু বিজেপির লোকেরা যায় আর হিন্দুরাই যায়, অন্য কেউ যায় না, আটকে রেখেছিলেন। আমরা আরবি 500ই ভারত সরকারকে দিয়ে দিয়েছি। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্যঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিকশিত ভারত জি রামজি, প্রত্যেকটা স্কিম, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী সেচাই স্কিম, ধনধান্য কর্মসূচি, ভাইব্রেন্ট ভিলেজ, একটাও ভারত সরকারের স্কিম থেকে পশ্চিমবঙ্গের লোক বঞ্চিত হবে না। এটা আমাদের তৃতীয় সংকল্প। চতুর্থ, জনকল্যাণমূলক কর্মসূচি। অন্নপূর্ণা নিয়ে চিৎকারের কিছু নেই। 1,45,64,472 জন মহিলাকে দিয়েছি। লাগলে আরো মহিলারা পাবেন, কিন্তু প্রকৃত লোকেরা পাবেন। বিগত সরকারের লক্ষ্মীর ভান্ডারে 3 লক্ষ পুরুষও পেতেন। এসআইআর এ নাম বাদ গেছে এমন অভারতীয়রাও পেতেন। হ্যাঁ বোন, আপনি হাসছেন, আরো একটা শুনলে আরো হাসবেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিধবা ভাতা পেতেন এক পুরুষ, তিনি আবার তৃণমূলের নেতা। অতএব দেখে শুনে প্রকৃত লোকজনকে বাছাই করে দেওয়াটাই কর্তব্য। আর পঞ্চম, ত্রিস্তরীয় কর্মসংস্থান, সরকারি নিয়োগ। আপনারা কখনো ভেবেছেন রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের আচার্যরা স্কুল সার্ভিস কমিশনের মেম্বার হয়েছে? এই জিনিস বাংলায় কেউ দেখেছে কখনো? আইআইএম এর প্রফেসর এসএসসির মেম্বার হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি পুরুলিয়ার তৃণমূলের প্রাক্তন এমপি মৃগাঙ্ক মাহাতোকে পিএসসির মেম্বার হতে। আমরা দেখেছি তৃণমূলের জেল খাটা নেতা মানিক ভট্টাচার্যকে প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হতে। আমরা দেখেছি রানাঘাটের তৃণমূলের প্রাক্তন এমপি ডক্টর তাপস মণ্ডলকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মেম্বার হতে। আমরা পাবলিক সার্ভিস কমিশন তার মাথায় বসিয়েছে এমন একজন অনেস্ট আইএএস অফিসারকে, যাকে মমতা ব্যানার্জি সাইডলাইন করে রেখেছিল, নাম হলো অনিল ভার্মা। সরকারি কর্মসংস্থান, শিল্পের মাধ্যমে কর্মসংস্থান, আর প্রধানমন্ত্রী পিএমইজিপি সহ যে ছেলেরা চাকরি করবে না, আবার ব্যবসা করার জন্য, শিল্প করার জন্য বা ব্যবসার পুঁজিও নেই, আমরা সফল বিজনেসম্যান হওয়ার জন্য তাদেরকে সাবসিডি ওরিয়েন্টেড লোন দিয়ে তাদেরকে আমরা খাড়া করব। ত্রিস্তরীয় কর্মসংস্থান আপনারা পাবেন। শিল্পায়ন, বিনিয়োগ, তার সঙ্গে বাণিজ্যিকরণ, শিল্প বান্ধব পরিবেশ, বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ, এই সরকারের অঙ্গীকার। আপনারা ভরসা রাখুন, দেখতে থাকুন। আজকে পরীক্ষায় বসবো না, 110 দিনে আমি পরীক্ষায় বসতে রাজি নই। আই এম নট প্রিপেয়ার্ড। 1 বছর পরে পরীক্ষায় বসাবেন, যা যা প্রশ্ন করার প্রশ্ন করবেন, উত্তর দেব, নাম্বার আপনারাই দেবেন, নিজের নাম্বার নিজে দেব না। আগের মুখ্যমন্ত্রী বলতেন
আমি সব জানি, আমাকে শেখাতে এসো না। আর এখনকার মুখ্যমন্ত্রী বলেন কিছু জানি, কিন্তু অনেক কিছু জানি না। সুন্দরবনকে শেষ করে দিয়েছে, এটাই ওয়ার্ল্ড ডেস্টিনেশন হতে পারে। তরাই ডুয়ার্সে যান, আমরা যাই, গাছ নেই। বাথরুম তো খেয়েছে, 100 দিনের টাকাও তো খেয়েছে, গাছগুলো কেটে ফাঁক করে দিয়েছে। কোন জায়গায় তরাই ডুয়ার্স জঙ্গলমহল গাছ নেই, সব গাছ কেটে ফাঁক করে দিয়েছে। এত সুন্দর তরাই ডুয়ার্স, এত টাইগার হিল, কি নেই বলুন তো? এত সুন্দর সুন্দর এনএইচ, রেলওয়ে কানেক্টিভিটি, ভুটান, বাংলাদেশ, নেপাল সব আমাদের উপর নির্ভর করে। কুলপিতে পোর্ট বানান, 18 মিটার ডেপথ। কলকাতা পোর্টে ড্রাফটের প্রবলেম রয়েছে, নাব্যতা নেই। হলদিয়া নাও প্রফিট মেকিং পোর্ট। 10 বছর কাটিয়ে দিলেন আদানিজিকে এনে, বললেন তাজপুর পোর্ট, তাজপুর পোর্ট 10 বছর ধরে বলেছেন। আমি দায়িত্ব নেওয়ার পরেই দেখলাম গৌতম আদানিজি চিঠি দিলেন, করোনা আদানি এলেন, বললেন তাজপুরে কি পোর্ট হবে, 1 ডিসমিল জায়গা নেই। আমি বললাম তাহলে কি করে পোর্ট হবে, ডিপসি পোর্ট? বললো আপনি দাদন পাত্র বাড়ে শিফট করুন, 1700 একর জায়গা আছে, আপনারা টেন্ডার করুন, আমরা পার্টিসিপেট করব। দেখতে থাকুন ইনভেস্টমেন্ট কেমন হয়, দেখুন, দেখতে থাকুন। আগামী পরশুদিনই এলএনটির ডাটা সেন্টারের ইনগরেশন নিউ টাউনে, সিলিকন ভ্যালিতে। আগামী 14ই অক্টোবর পূর্ণেন্দু চ্যাটার্জি গোষ্ঠীর 6000 কোটির নতুন প্ল্যান্ট হলদিয়া পেট্রোকেমিক্যাল ডেডিকেট করব আমরা। কয়েকদিনের মধ্যেই বিজনেস কনক্লেভ হবে। ওই 3 দিন ধরে 50 কোটি টাকা খরচ করে নয়, 2 ঘন্টার ইভেন্ট হবে। চা বিস্কুট খাইয়ে, বাবা চা সিঙ্গাড়া খাইয়ে হবে। 33টা ইন্ডাস্ট্রিকে ল্যান্ড দেবো আমরা, ল্যান্ড হ্যান্ড ওভার করবো, দেখবেন, দেখতে থাকুন। 17 মাসের কাজ 17 দিনে করে দিয়েছি। চিংড়ি ঘাটায় 655 মিটার মেট্রো রেলের জট। বরানগর ব্যারাকপুরে মেট্রো আটকে ছিল, কালকেই কেএমসি কলকাতা এনওসি দিয়ে দিয়েছে। 12 বছরের কাজ 110 দিনে করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। আর অপেক্ষা করুন, গুন্ডার দমনও হবে, নারী সুরক্ষা হবে, প্রয়োজন হলে বারে বারেই বারুইপুর হবে। কোনো টলারেন্স হবে না গুন্ডাদের। মা বোন দিদিদের উপর আঙুল দেখাবেন না, যারা করবে ভুগতে হবে। ঘটনা আটকানোর ক্ষমতা হয়তো আমাদের নেই, কিন্তু ঘটনা ঘটলে সরকারের অনেক কিছু করার ক্ষমতা আছে, যেটা আগের সরকার করেনি। কখনো বলেছেন ছোট্ট ঘটনা, প্রেমের গল্প, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। এ সরকার তা বলবে না। এ সরকার আইনের পরিভাষায় যত দূর যেতে হয় যাবে। আমার মা বোন দিদি কন্যাদের সুরক্ষিত রাখা, দুর্গাদের সুরক্ষিত রাখার কাজটা এই সরকারের সবচেয়ে অগ্রাধিকারের 1 নম্বর জায়গায় থাকবে।